৩.৫ ঘণ্টার ব্যবধানে রাজধানীর শাহবাগ এলাকায় ২ নারী সহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেল রাতে উদ্ধার হওয়া ৩ মরদেহের একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি ২ নারীর পরিচয় মেলেনি। থানায় মামলার পর বাকিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকা মরদেহটি বগুড়ার আশরাফ মণ্ডলের। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘদিন এখানেই মেট্রো রেলের নিচে থাকতেন তিনি। মাত্র ৩.৫ ঘণ্টার ব্যবধানে গত রাতেই কেন্দ্রীয় শহীদ মিনার ও হাইকোর্ট এলাকায় মেলে আরও ২ নারীর মরদেহ। পুলিশের দাবি, সবারই হয়েছে স্বাভাবিক মৃত্যু। শাহবাগ এলাকার ভাসমান বাসিন্দা ছিলেন ৩ জনই। ভাসমান ছিন্নমূল টাইপের এরা রাস্তায় ঘুমাতো। আশেপাশের লোকজনকে স্থানীয় জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবৎ এই রাস্তাগুলোতেই ঘুমাতো আর কি। কারো পায়ে পচে গেছে, তারপর কারো কানে কান পচা, মস্তিষ্ক বিকৃতির মতো হয়েছে অনেকে। ২ অজ্ঞাত নারীর পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় শাহবাগ থানায় অপমৃত্যুর একটি মামলাও হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গ সূত্রে জানা যায়, প্রতিদিন অজ্ঞাতনামা ১ থেকে ৩টি মরদেহ এখানে আসে। নাম ঠিকানাহীন এসব মরদেহ মর্গে থেকে যায় মাসের পর মাস। সবশেষ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করে তাদের দাফন সম্পন্ন হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।